ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 4% ডিএ পেয়ে খুশিতে আত্মহারা, মমতাকে ধন্যবাদ জানাতে শ্রমে যা করছে সরকারি কর্মীদের সংগঠন। সেখানে তৃণমূল রাজ্য সরকারের এই ঘোষণাকে উপহার হিসেবেই তুলে ধরতে চাইছে। এই আবহে মমতা সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এই লক্ষ্যে আগামীকাল রাজ্যের সমস্ত জেলা শাসক কার্যালয়, মহকুমা ও ব্লক অফিস, কলকাতা সহ জেলা সদর, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং আঞ্চলিক দপ্তরগুলিতে ধন্যবাদ কর্মসূচি করা হবে। মূলত টিফিন টাইমে ছোট সভা, গেট মিটিং ও মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কর্মসূচি করা হবে। ইতিমধ্যে সংগঠনের চেয়ারম্যান মানস ভূঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েক এই কর্মসূচির বিষয়ে রাজ্যের বিভিন্ন দপ্তরে নির্দেশ পাঠিয়েছেন এবং পরবর্তীতে গোটা রাজ্য জুড়ে আরও কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ফেডারেশনের পক্ষ থেকে। এদিকে কেন্দ্রীয় হারে ডিএর দাবি পূরণ না হওয়ায় মঙ্গল ও বুধবার রাজ্য জুড়ে পাল্টা প্রতিবাদ কর্মসূচি করবেন বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হবেন তারা। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হল সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা। এদিকে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন উল্টে রাজ্য সরকারের পদ লেহন করে রাজনৈতিক সংগঠনের মতো কাজ করছে। ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগে তিনি বলেন, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা যেভাবে আন্দোলন চালাচ্ছি সেইভাবেই চালিয়ে যাব। আগামী 18-19 তারিখে রাজ্যের সরকারি অফিসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিকে তৃণমূল ঘনিষ্ঠ কর্মচারী সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও যেভাবে মুখ্যমন্ত্রী প্রতি বছর সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে যাচ্ছেন তাতে আমরা কৃতজ্ঞ। সংগঠনের তরফে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, আগামী সোমবার দুপুরে রাজ্যের সব সরকারি অফিসে আমাদের নেতারা সভা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রতিবাদ জ্ঞাপন করবেন। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।